আরে যে বাপ নিজের মেয়ের ইজ্জত বাঁচাতে পারে না সে বাপ নয়, বাপ নামে কলঙ্ক। একটা মেয়ে ড্যান্স করছে আর তার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বোনের নাচ দেখছে, গর্ব করে বলছে ওটা আমার বোন, দেখছো কত সুন্দর ড্যান্স করছে, কত সুন্দর নাচ করছে। হিজড়া, হিজড়ার বেটা হিজড়া, কাপুরুষের বেটা কাপুরুষ। এই শোনেন, দেখবেন বিয়ে বাড়িতে কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে, কোন অনুষ্ঠান জায়গাতে মেয়েরা নাচানাচি করে, মেয়েরা ড্যান্স করে। দেখবেন একটা মেয়ে ড্যান্স করছে আর তার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বোনের নাচ দেখছে, ড্যান্স দেখছে, তার বোনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করছে। আর ভাই দেখছে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের বন্ধু দেখছে, পাড়া প্রতিবেশী দেখছে, গ্রামবাসী দেখছে, শহরের লোক দেখছে। এক কথায় ওই বাড়িতে, ওই গ্রামে, ওই অনুষ্ঠানে যত মানুষ আছে প্রত্যেকেই দেখছে আর আপনার উপভোগ করছে, মজা নিচ্ছে। আর এদিকে তার ভাইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ওটা আমার বোন, গর্ব করে বলছে ওটা আমার বোন, দেখছো কত সুন্দর ড্যান্স করছে, কত সুন্দর নাচ করছে। হিজড়া, হিজড়ার বেটা হিজড়া, কাপুরুষের বেটা কাপুরুষ। তোকে লজ্জা থাকা দরকার ছিল, তোকে শরম লাগা দরকার ছিল, তোকে হায়া লাগা দরকার ছিল। বেটা হিজড়ার বেটা হিজড়া, ভাই হয়েছো বোনের ইজ্জত বাঁচাতে পারছো না, ভাই হয়েছো বোনের সম্মান বাঁচাতে পারছো না। বেটা হিজড়া, ট্রেনের মধ্যে যা, হাত তালি মার, অনেকে টাকা দিবে, ওই টাকা নিয়ে ইনকাম কর। বেটা নিজের বোনকে নাচাচ্ছ, লজ্জা করা দরকার। প্যারে মুসলমান, সেই রকম ভাবে অনেক বাপ আছে তার বাপের সামনে মেয়েরা নাচানাচি করে, মেয়েরা ড্যান্স করে, বাপটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, মাটাও দেখে আর বলে ওটা আমার বিটি, গর্ব করে বলে দেখো বাবা ওটা আমার বিবি, দেখো বুবু ওটা আমার বোন, ওটা আমার কন্যা, ওটা আমার মেয়ে, এইরকম কথাবার্তা বলে। আরে হিজড়া, তুমি তো হিজড়ার বেটা হিজড়া। আরে যে বাপ নিজের মেয়ের ইজ্জত বাঁচাতে পারে না সে বাপ নয়, বাপ নামে কলঙ্ক। যে ভাই নিজের বোনের ইজ্জত বাঁচাতে পারে না, নিজের বোনের ইজ্জতকে বিলীন করে দেয়, নিলাম করে দেয়, যে বাপ নিজের বিটির ইজ্জতকে নিলাম করে দেয়, বিলীন করে দেয়, সে বাপ নয়, বাপ নামে কাপুরুষ। আর সে ভাই নয়, ভাই নামেও কাপুরুষ। সমাজটা আজকে অন্যায় ভরে গেছে। আজকে বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটির নাচ দেখছে, ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনের নাচ দেখছে। আরে তোমাদের হুঁশ কবে হবে? এরাই হলো পাক্কা হিজড়া, এরা হলো হিজড়া। কাপুরুষের বেটা কাপুরুষ। বেটা চুরি পর, ট্রেনের মধ্যে যা, ভিক্ষা করে খা, হাততালি মেরে খা, অনেক টাকা পাবি। হিজড়াগুলা নিজের বোন নাচছে, নিজের বেটি নাচছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। মুসলমান বলুন, বলুন এরা বাপ? না না, বাপ নামে এরা কলঙ্ক। আরে নিজের মেয়েকে এমন ভাবে মানুষ করুন, নিজের মেয়ে ড্যান্স করা তো দূরের কথা, বেপরদা হতে যেন ভয় পায়। নিজের বোনকে এমন ভাবে মানুষ করো যাতে ভাইকে দেখলে তটস্থ হয়ে যায়, যেন ভাইকে দেখলে বেপর্দা। আরে বেপর্দা নাচানাচি দূরের কথা, বেপর্দায় যেন বাড়ি থেকে বের হতে না পারে, এরকম মানুষ করতে হবে নিজের বোনকে। না তো বেটা ভাই হয়েছো, বোনের কোনো খেয়াল রাখতে পারছো না। এইগুলা হলো হিজড়া। মুসলমান, আপনাদেরকে বলি হিজড়া দেখা বলেছিলাম না, এইগুলা হলো হিজড়া, পাক্কা হিজড়া। যে ভাই নিজের বোনের ইজ্জত বাঁচাতে পারে না সে ভাই নয়, সে একটা পাক্কা হিজড়া। বাপ হয়েছো, নিজের বেটের ইজ্জত সামলানোর চেষ্টা করো। ভাই হয়েছো, নিজের বোনের ইজ্জত বাঁচানোর চেষ্টা করো। না হলে দুনিয়াতে তো হিজড়া হয়েই সারা জীবন বেঁচে থাকলে আখিরাতেও ধরা পড়বে। আল্লাহ রব্বুল আলামিন যেন প্রত্যেকে বোঝার তৌফিক দান করেন, আর এই সমস্ত বাপ এবং ভাইদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন।